আজকে আমি তোমাদের আমার দিদার মতো একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাবো, দেখবে কেমন লাগে। আমার কাছে তো দারুণ লাগে খেতে, দেখো কেমন করে বানাই। আজকে এই সবজিগুলো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। এই রান্নাটাতে তেমন কোনো তেল মশলার দরকার হয় না, শুধু ফোড়নের জন্য লাগে একটু তেল, আর হচ্ছে ডালের বড়িটা ভাজার জন্য 1 চামচ তেল, ব্যাস। লাগে হলুদ আর নুন। আর এই লঙ্কাগুলো তুমি যেমন ঝাল খাবে তেমন দেবে। এই লঙ্কাগুলো আমি তেলের মধ্যে ফোড়নের মধ্যে দেব। আর ব্যাস এইটুকু উপকরণ দিয়েই আমি একটা সুন্দর তরকারি রান্না করে দেবো। দেখো, দেখবে তো কেমন হয়েছে খেতে। হালকা একটু তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে আমার ডালের বড়ি ভাজা, এবার তুলে নেব। এটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমার সবজিটাও বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে। চেষ্টা করবে সব যেন একই সাইজ হয়, কারণ একই সাইজ সবজিটা দেখতেও সুন্দর লাগে, রান্না করতেও খুব ভালো লাগে, বুঝেছো? এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করি সব। পুরো রান্নাটাই আমি সানফ্লাওয়ারের সাদা তেলে করছি, ঠিক আছে? দারুণ সেন্ট এসছে, দেখো, দেখেছো? প্রথমে দেবো মূলো আর ফুলকপিটা দিয়ে দেবো, গাজরটা দিয়ে দেবো। একটু ফোড়নটা লাল করে ভেজে দিতে হবে, কারণ তাহলে সুন্দর গন্ধটা দারুণ হয়। হালকা একটু নুন দিয়ে দিলাম ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো একে একে অ্যাপ্লাই করে দেবো। যত সবজি আছে বাদবাকিটা সবটা দিয়ে দেবো। আমি সবজির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যে যেমন খাবে তার স্বাদ অনুযায়ী নুনটা দেবে। নুন দিয়ে দিলাম। দেখেছো, হলুদ সবসময় নিরামিষ তরকারিতে সবসময় হলুদের পরিমাণ কম রাখতে হয়, তাহলে স্বাদটা দারুণ হয়। সবজিগুলো ভেজে ভেজেও করা যায়, আমি করি না কারণ এতে তেলের পরিমাণও অনেক বেশি লেগে যায়। আর হ্যাঁ, চিনি অ্যাপ্লাই করলে স্বাদটা অবশ্যই বাড়ে, কিন্তু আমি চিনিটা অ্যাপ্লাই কম করি, কারণ মাঝে হালকা একটু সুগার আছে, যার জন্য আমি চিনিটা বেশিরভাগই অ্যাভয়েড করি রান্নায়। অসাধারণ গন্ধ বেরিয়েছে, জানো, দারুণ গন্ধ বেরিয়েছে। আর দেখো কি সুন্দর হালকা একটা কালার এসছে। দেখো, খুব বেশি ভাজা ভাজাও করবো না, কারণ এটা ভাজা ভাজা করতে গেলে পরে ডিসকালার হয়ে যাবে সবজিগুলো। তাই আমি এখনই যে ভাতের মাঠটা আমি রেডি করে রেখেছিলাম, ঠিক সেইটা কিছুটা পরিমাণে দিয়ে দেবো, ব্যাস। এইটুকু দিয়ে দেবো। সঙ্গে সঙ্গেই আমি ডালের বড়িটা তো বুঝতেই পারছো এখন ভেজালের, তাই ওই ডালের বড়িটাও দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো যেন সিদ্ধ হয়ে যায় ডালের বড়িটা। এই সবজির সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যায়, দেখেছো? অবশ্যই একটু ঢেকে দিতে হবে। এই দেখো, ডালের বড়ি গলে গেছে, কত বড় হয়ে গেছে, দেখছো? আর এই যে সবজিটা কি সুন্দর মজে গেছে একদম। এই অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল ডালে বড়ি দিয়ে সবজি দিয়ে নিরামিষ তরকারি। একদিন টেস্ট করে দেখবে কেমন লাগে।